ভোট অন অ্যাকাউন্ট বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো 500 টাকা করে বাড়ানোর কথা বলেছে রাজ্য সরকার। আবার বাংলার যুবসাথী নামে নতুন একটি প্রকল্প চালুর কথাও বলা হয়েছে। সেই প্রকল্পের অধীনে 21 বছর থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ যুবক যুবতীরা যারা কোনো কাজ বা সরকারি স্কলারশিপ পাচ্ছেন না, তারা মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপর ভর করে বিগত বেশ কিছু নির্বাচনে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণায় এবং বাংলার যুবসাথী প্রকল্পের উদ্যোগ আসন্ন নির্বাচনে ফের একবার তৃণমূলকে বাড়তি মাইলেজ দিতে পারে। এদিকে এরই মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তৃণমূল নেতা তথা সাংসদ কল্যাণ ব্যানার্জি দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় 240 থেকে 250টি আসন নিয়ে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসবে। কি বলছেন তিনি, শুনব। সিপিএম বিজেপি কিছু নেই আর পশ্চিমবাংলায়। সেলিম পলিটিক্যালি ব্যাংক্রাফট হয়ে গেছে, বিজেপি শেষ। ওরা বুঝে গেছে কিছু আর হবে না। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে লিখে রাখুন, 240 থেকে 250টা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস নেক্সট নির্বাচনে জিতে আসছে। এই যে নরেন্দ্র মোদী রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করলো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছে বলে, কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফট হলে তবে নরেন্দ্র মোদী এই কথা বলতে পারে পশ্চিমবাংলার ক্ষেত্রে। যে কোনো মানুষের অধিকার আছে তার মামলা করার, পিআইএল করার, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, whether is a constitutional body person or not holding not constitutional post. মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছে পিআইএল, সেটা বাংলার মানুষের বেসিক্যালি স্বার্থের জন্য। এবং আমি আপনাদের বলছি, রাজ্য সরকার নিজেও এটা যদিও করেন, রাজ্য সরকারও পিআইএল করতে পারে। নরেন্দ্র মোদী নিজের হোল্ড করে, নিজের পজিশন এক্সপ্লয়েট করে ওয়াইবি চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজো না কি পুজোতে গিয়েছিল না? নরেন্দ্র মোদী তো জুডিশিয়ারিটাকে কলুষিত করেছে, তার মধ্যে এই সমস্ত কথা মানায় না। উল্লেখ্য, এসআইআর ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি, বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতির অলিন্দে। যদিও সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির বক্তব্য রাখা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা, মমতাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারীও। আর এবার শুভেন্দুকে পাল্টা নিশানা তৃণমূল নেতা সাংসদ কল্যাণ ব্যানার্জি। কল্যাণ বলেন, মমতা ব্যানার্জি সেখানে আইনজীবী হিসেবে যাননি, ভারতের প্রতিটি মানুষের অধিকার রয়েছে মামলা করার। শুভেন্দু কি বললেন না বললেন আমাদের কিছু যায় না, এমনিতেই অশিক্ষিত মানুষ, তিনি আর কি বলবেন? তার তো অবস্থা খুব খারাপ, আর 2 থেকে 3 মাস বিধায়ক রয়েছেন, এরপর আর বিধায়কও হবেন না, সেটা তিনি বুঝেও গিয়েছেন। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনুন। আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আইনজীবী হিসেবেও যাননি। ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার মামলা করার এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, মামলা করেছেন, এবং মামলা করাতে তো আজকে একটা সারা ভারতবর্ষের বুকে একটা আলোড়ন হয়েছে। এই যে ইলেকশন কমিশন এতগুলো ভুল করে যাচ্ছে, সেই ইলেকশন কমিশন যে ভুলগুলো তো ধরা পড়ছে, এবং কোর্ট তো বলছে না আমরা এইসব ভুল করতে দেবো না, ছোটোখাটো মাইনর মিস্টেক করতে দেবো না। আজকে দেখতে পাচ্ছ সেই জন্য, এবং এর আগের দিন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলেছে তো আমরা দরকার হলে টাইম বাড়াবো, এবং এই সমস্ত মাইনর মিস্টেকের জন্য না মিসম্যাচ হেন তেন তাদের যে ভোটারদের নাম বাদ দেওয়া হবে, সেটা হবে না, সেটা হতে পারে না, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না, কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ, তা উনি আর কি বলবেন? ওনার তো অবস্থা খুব খারাপ। লাস্ট এমএলএ রয়েছে 2-3 মাস, এরপর আর এমএলএও হবে না, সেটা ও বুঝেও গেছে। ওদের কিচ্ছু করে না, ওদের বোধ কথা ছেড়ে দিন। ওদের প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে। একটা রোহিঙ্গা বার করতে পেরেছে? একটা রোহিঙ্গা বার করতে পারছে? মানে প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফট পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে তার প্রমাণ দিয়ে গেছে।
উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির বক্তব্য রাখা প্রসঙ্গে শুভেন্দু বলেছিলেন, টিভিতে যেটা দেখিয়েছে সেটার কোনো রেকর্ড নেই, আর ওটাকে সওয়াল বলে না। আর যেহেতু তিনি আইনজীবী রেখেছিলেন, তাই ওর কথা রেকর্ড হয়নি। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনবো। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, এটা তো সত্যি। এটা টিভিতে দেখেছে, নো রেকর্ড, নো রেকর্ড, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এটা কারেক্ট করতে হবে। এটা সওয়াল বলে না, উনি কিছু কথা বলেছেন যেটা আইনগতভাবে রেকর্ড। সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সব কোর্টেরই আছে, নয় পিটিশনার বলবে নয় লয়ার, দুজন মিলে কথা বলা হয় না। উনি সায়েম দেওয়ানকে লয়ার দিয়েছিলেন, তার কথাই, তার নাম আছে, তার কথা রেকর্ড আছে। কিন্তু আইনত কোনো সাংবিধানিক প্রধান তিনি কি এভাবে প্লিট করতে পারেন? কারণ ইতিহাসে তো এরকম নজির নেই। যেহেতু উনি লয়ার দিয়েছিলেন, তাই উনারটা অন রেকর্ড হয়নি, উনি যা করেছেন অফ দা রেকর্ড। সেই কারণে আপনাদের বলছি, এটাকে সওয়াল জবাব বলে না, এটাকে কোনোভাবেই সওয়াল বলে না। কিছু কথা আমরা চা দোকানে বলতে পারি, ব্যক্তিগত আলোচনায় বলতে পারি, টেলিফোনে বলতে পারি, এটা সেই ধরনের। এর রেকর্ডে কোথাও একটা নাম, বন্ধ শব্দ, বাক্য নেই। উনি কি কোনো ন্যারেটিভ সেট করার মানে জন্য এটা করলেন? করতে চাইলেন না না, চেষ্টা করেছেন ন্যারেটিভ। আবার আধার কার্ড আটকাতে গেছেন, বলেছেন আধার কার্ড আটকানোর ব্যাপার নেই, জাজমেন্ট পেন্ডিং। এসআইআর বন্ধ করতে বলেছেন, নট অ্যাকসেপ্টেড বাই দি কোর্ট। মাইক্রো অবজারভার করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটিদের দিয়েছেন, ডাইরেক্ট WBCS এ এবং IS দের দেন। ভারতবর্ষের কোন রাজ্য হয়নি। আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্ট, তাতেই আপনি ধরা পড়বেন। ওটা ভারতবর্ষ চলছে একরকম, আপনি এখানে চালাচ্ছেন। কমিশনকে যে তালিকা পাঠিয়েছিল সেটাও কমিশন রিজেক্ট করেছে, এই যে যেটা এটা অন্য, বাইরের এটা অন্য। বাইরের রাজ্যের কমিশন শুনবে না। কমিশন 3 বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। এটা মামার বাড়ি নয়। সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে। কল্যাণ ব্যানার্জি দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় 240 থেকে 250টি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। পাশাপাশি এসআইআর ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি এই মুহূর্তে। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ঘটনায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতির অলিন্দে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।